হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি, এটা মূলত যারা আপনারা ওয়ার্ক পারমিটে রাশিয়াতে আসতে চাইতেছেন তাদের জন্য ভিডিওটা। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো রাশিয়াতে যারা আপনারা ওয়ার্ক পারমিটে আসতে চাইতেছেন, যারা ডিসিশন নিছেন আসবেন এবং যারা ভাবতেছেন যে না আসবো, তো আসতে পারেন। তবে অনেকেই প্রশ্ন করেন যে ভাই, ওয়ার্ক পারমিটে গেলেই কি যুদ্ধে দেয়া দেয়? বিষয়টা এরকম না। ওয়ার্ক পারমিটে গেলেই যে আপনাকে যুদ্ধে দিয়ে দেবে এমন কথা নেই। এইখানে আপনারা যখন ফাইল জমা করবেন, হয়তো অনেক এজেন্সি কিংবা অনেক মানুষ আপনাকে বলবে যে ভাই, আপনি আর্মি ক্যাম্পে ক্লিনারের কাজ আছে কিংবা রান্নাবান্নার কাজ আছে, এবং যেখানে ফ্রডটা হয় সেটা হলো আপনাকে হয়তো স্যালারির কথা অনেক বেশি বলবে, যে আপনি বাংলা টাকার অনেক টাকা পাইবেন, মানে অ্যামাউন্টটা অনেক এত বেশি বলবে যে হয়তো আমরা বাঙালি, আমরা হয়তো লোভ সামলাতে পারবো না। এই কারণে হয়তো আপনি ফাইল জমা দিলেন যে আমি তো আর্মি ক্যাম্পে ক্লিনার কিংবা রান্নাবান্নার কাজে যাব, তাইলে সমস্যা নেই। তো এটা হইতেছে কথা। যারা আপনারা আর্মি ক্যাম্পে ক্লিনার কিংবা রান্নাবান্নার কাজে আসবেন, তারা মনে করেন যে যুদ্ধে যাওয়াই লাগবে। ঠিক আছে, আপনারা ভাই, আমি যেটা নিষেধ করব সেটা হচ্ছে যে আপনারা ফাইল জমা দেওয়ার আগে আর্মি ক্যাম্পে আপনাদের যদি কেউ বলে ক্লিনার কিংবা রান্নাবান্না, এটা ভাই আপনারা ফাইল জমা দিবেন না, আপনার পরে ঝামেলা হবে। এটা হচ্ছে যে বিষয়। আর এইখানে আপনারা আরও অনেক কাজের সুযোগ আছে, যেমন কনস্ট্রাকশন সাইডে আপনারা কাজ করতে পারবেন, ওয়েল্ডিং আছে, তারপরে ফুড প্যাকেজিং আছে, তারপরে আপনার ওয়্যার হাউসে কাজ আছে, এরকম অনেক কাজের সুযোগ আছে এখানে। তারপরে জেনারেল ওয়ার্কার, মানে যাদের আপনাদের কাজের এক্সপিরিয়েন্স নাই, এরকম ওয়ার্কারও মানে আপনারা এখানে কাজ করতে পারবেন। তো এখন যেটা হচ্ছে বিষয়, যে আপনাদের অ্যাপ্লাই করতে আসলে কি কি লাগবে, যে আমরা ফাইল জমা করব, ফাইল জমা করতে আমাদের কি লাগবে। তো আপনাদের একটা ইউরোপিয়ান সিভি লাগবে। এই সিভি দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আপনাদের একটা পাসপোর্ট লাগবে, যেটা 1 থেকে 1.5 বছর আসলে পাসপোর্টের মেয়াদ থাকবে। এবার 3 কপি ছবি লাগবে, যেটা ইউরোপিয়ান সাইজ এবং ব্যাকগ্রাউন্ড সাদা হবে, ইউরোপিয়ান সাইজ 35-45 সাইজের। তারপর আপনার যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে সেটার একটা সার্টিফিকেট। পরে আপনি যদি পড়াশুনো করেন, কিংবা অবশ্যই মানে আপনার এডুকেশন সার্টিফিকেটটা দিলে ভালো হয়। যদি বলেন যে ভাইয়া এই প্রসেসিংটা করতে আসলে কতদিন টাইম লাগবে, তো আমি বলবো যে আপনাদের ফাইল জমা থেকে শুরু করে সম্পূর্ণ ভিসা প্রসেসিং করতে ওদের 4 থেকে 5 মাস টাইম লাগবে। কারণ আপনারা যখন এই ডকুমেন্টগুলো সাবমিট করবেন, যার মাধ্যম দিয়েই করান, সেইগুলো কোম্পানিতে পাঠাবে। তারপরে আপনাদের এইগুলো সব ডকুমেন্টস দেওয়ার পরে আপনাকে কোম্পানি থেকে অফার লেটার দিবে। দেন তারপরে আপনাকে ম্যান পাওয়ার কিংবা ওয়ার্ক পারমিটের ইয়েটা দিবে। তো আমি আপনাদেরকে যেটা বলবো, এটা হচ্ছে যে অফার লেটার নিয়ে আপনার যে স্ক্যামটা হয়, সেটা হচ্ছে যে আপনার অফার লেটারে কোম্পানির নাম থাকে একটা, আর ওয়ার্ক পারমিটে কোম্পানির নাম থাকে আর একটা। ঠিক আছে, এটা হচ্ছে যে বড় সমস্যা। আপনাদের যদি এরকম থাকে অফার লেটারে নাম একটা কোম্পানির এবং ওয়ার্ক পারমিটে আর একটা কোম্পানির নাম, তাহলে ভাই এটা ফ্রড ভাই। আপনি যখন হয়তো ভিসা পাবেন, কিন্তু যখন আপনি এদেশের ইমিগ্রেশনে আসবেন, তখন আপনাকে এখান থেকে আবার দেশে ব্যাক পাঠিয়ে দিবে। ঠিক আছে, তো এই বিষয়টা আপনারা আসলে খেয়াল রাখবেন, এবং আপনারা ট্রাই করবেন যে রাশিয়ায় যারা কাজের ক্ষেত্রে আসে তাদের ডেলিগেট এক্সাম হয় কিংবা ইন্টারভিউ হয়, যার মাধ্যম দিয়ে, এবং আপনারা ট্রাই করবেন এম্বাসি ফেস করে দেন আসার জন্য। তাহলে আপনাদের জন্য
সব থেকে আসলে ভালো হবে বিষয়টা। ঠিক আছে, তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা কনস্ট্রাকশন কাজে আসবেন আপনারা ট্রাই করবেন যে ওয়ার হাউসের ভেতরে আসার, কারণ এখানে আপনার শীত তো মানে অনেক শীত, এই কারণে একটু কষ্ট হবে। এবার আপনারা ট্রাই করবেন মানে ওয়ার হাউসের কাজের ক্ষেত্রে আপনারা ইয়ের ভিতরে আসার। আরেকটা কথা হইতেছে যে আপনাদের যে ওয়ার্ক পারমিট আসার পরে ভাই আমরা কি করব, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট আসার পরে আপনারা এগুলো চেক করবেন, বিভিন্ন মাধ্যম আছে চেক করার, চেক করে দেন আপনারা এম্বাসি ফেস করার আগে পুলিশ ক্লিয়ারেন্স, ইন্স্যুরেন্স এবং এম্বাসির একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে দেন আপনারা হইতেছে এম্বাসি ফেস করবেন। এম্বাসি ফেস করার পরে আপনাদের হয়তো ওয়ার্ক পারমিট আসার পরে দেন ডকুমেন্টসগুলো সব কিছু নিয়ে এম্বাসি ফেস করার পরে আপনাদের হয়তো ভিসা বের হইতে কিছুদিন টাইম লাগবে, হয়তো 15-20 দিন কিংবা 1 মাস টাইম লাগবে। তো এইটা হচ্ছে যে আপনারা যারা রাশিয়াতে ওয়ার্ক পারমিটে আসতে চাইতেছেন, এইটা হচ্ছে যে মূলত প্রসেস, এই প্রসেসগুলো আপনারা করে দেন আসতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, ভিডিও এই পর্যন্তই।